ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিরো দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি উচ্চ মাধ্যমিক 2025 টেস্ট অ্যান্ড ফাইনাল সেশন। তোমরা কতটা কমন পেয়েছো তার একটি সম্পূর্ণ ভিডিও। চলো দেখা যাক, কথা না বাড়িয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানে তোমরা কতগুলি প্রশ্ন টেস্টে কমন পেয়েছো তারই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। দেখো, এটা হচ্ছে 500 রবীন্দ্র বিদ্যাপীঠ এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 এডুকেশনের প্রশ্নপত্র। চলো আমরা দেখে নেব আমার সাজেশন থেকে, ক্লাস ওয়ার্ক থেকে কতগুলো বড় প্রশ্ন কমন এসছে একটু মিলিয়ে নেব। দেখো, 3 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের প্রশ্ন আছে দুটি, আমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। দেখো, এটা কমন এসছে। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি লেখো। এটা দেখো আমার ক্লাসে করানো আছে, দুটোই কমন এসছে, একটা করতে হবে। যারা নিয়মিত ক্লাস করেছো তারা অবশ্যই লিখতে পেরেছো। 4 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 হচ্ছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। দেখো, এখানেও 4 দাগে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের দুটো প্রশ্নই কমন এসছে। যারা নিয়মিত ক্লাস করেছো এগুলো আমি সব করিয়ে দিয়েছি এবং বলেছিলাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাই হোক, টেস্টে কমন এসছে। তোমরা যারা ভালো করে প্রিপারেশন নিয়ে গেছে তারা অবশ্যই লিখতে পেরেছো। নেক্সট 5 দাগে দেখো, দুটি প্রশ্নের উত্তর দাও। ক্ষমতা কাকে বলে? প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু প্রধান তত্ত্ব চিত্র সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। তো প্রথম প্রশ্নটাই কমন এসছে। রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নটা এসছে, তো প্রথম মুডের সংজ্ঞাটাও আমি করেছি, কিন্তু অঙ্কটা আমার দেখানো হয়নি, আমি টেস্টে করাইনি। তো এটা হয়তো সকলে না পারতেও পারো। সি আর ডি দুটো প্রশ্নই দেখো কমন এসছে। সি এরটা দেখো, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো, এটা কমন এসছে। ডিটা দেখো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এখানে দেখো প্রশ্ন আছে 5 দাগের 4টে, তোমাকে করতে হবে 2টি। এখানে তুমি 3টে প্রশ্ন কমন পাচ্ছ, এ সি ডি। তাহলে দেখো কিভাবে স্যারের কোশ্চেনগুলো কমন এসছে, বা যারা ক্লাস ঠিকঠাক করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে কমন তোমরা পেয়েছো বা কতটা লিখতে পেরেছো। আশা করি সকলে ভালো লিখতে পেরেছো। 6 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন কটা আছে? প্রশ্ন আছে দুটি, প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্ন দেওয়া আছে দেখো 4টে, এবিসিডি। প্রথম প্রশ্ন, কুঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে লেখো, কিন্তু এটাও ক্লাস আমি করিয়েছি। তো বি আছে, কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো এবং এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটাও দেখো কমন এসছে। সি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো, এটা দেখো আমি ক্লাসে করেছি, ভালো করে তোমরা খাতাতে মিলিয়ে নেবে। অবশ্যই দেখবে তোমরা কমন পেয়েছো এবং লিখতেও পেরেছো আশা করি। ডি, জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। এটাও বড় প্রশ্ন, আমি হুবহু লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম এটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। আশা করি তোমরা সকলে লিখতে পেরেছো। এ পর্যন্তই। দেখো বড় প্রশ্ন তাহলে আমাদেরকে মোট কটা লিখতে হচ্ছে, খুব সুন্দর কমন এসছে। আশা করি সকলে ভালো পরীক্ষা দিয়েছো। বড় প্রশ্ন দেখো, বড় প্রশ্ন 3 দাগের একটা, 4 দাগের একটা, মানে দুটো, 5 দাগের দুটো, তাহলে কটা হলো টোটাল? দুটো দুটো 4টে, 4টে, আর এখানে 6 দাগের দুটো, তাহলে 6টা বড় প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে। তুমি কমন পাচ্ছ কটা? তুমি কমন পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10টা। তুমি 10টা প্রশ্ন কমন পাচ্ছ হবু, আর তোমাকে লিখতে হবে 6টা। খুব ভালো কমন এসছে। যাই হোক, পরবর্তীতে আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে এসছো। তো আজকে এই পর্যন্তই এডুকেশন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি অন্যান্য সাবজেক্টগুলো দেখিয়ে দেবো কতটা তোমরা বড় প্রশ্ন কমন পেয়েছো। ওকে।